নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ ভাজা, সম্পূর্ণ নতুন ধরনের একটা রান্না। এই দুধ ভাজা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। আপনারা যদি দুধ ভাজা না খেয়ে থাকেন, এইভাবে একবার দুধ ভাজা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এই দুধ ভাজা বানানো একদম সহজ, আপনারা একবার দেখলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকে আমি কিভাবে এই দুধ ভাজা বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই প্লিজ বন্ধুরা প্রথমে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুধ ভাজা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার গরুর দুধ, কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। দুধের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ গুঁড়ো চিনি। চিনি দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 5 চামচ কর্নফ্লাওয়ার। এবার ঠান্ডা দুধের মধ্যে চিনির গুঁড়ো কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। এখন অনবরত নাড়াচাড়া করতে থাকবো, না হলে তলায় ধরে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় এটা অনেকটা ঘন হয়ে যাবে, তার জন্য নাড়াচাড়া থামানো যাবে না, সারাক্ষণ নাড়িয়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে জমে যাচ্ছে। অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। দেখুন বন্ধুরা, দুধের মিশ্রণটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার আমি একটা কেক টিন নিয়েছি, কেক টিন বা মোল্ড, কেকের মোল্ড। এই কেকের মোল্ডের মধ্যে আমি একটা বাটার পেপার সেট করে নিয়েছি। এখন এই দুধের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব, ঢেলে সেট করে নেব। সমান করে সেট করে নিচ্ছি। সমান করে সেট করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করার জন্য 1 ঘন্টা ফ্রিজে রেখে আসবো। এদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 6 চামচ ময়দা। সঙ্গে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার।
2 চামচ চিনির গুঁড়ো, সামান্য লবণ। এবার জল দিয়ে গুলে একটা ঘোল তৈরি করে নেব। জল দিয়ে গুলে একটা ঘোল তৈরি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, দুধটা 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, সুন্দর সেট হয়ে গেছে। এখন এটা একটা থালায় ট্রান্সফার করে নেব। তার জন্য মোল্ডের উপরে একটা থালা রেখে দিয়েছি। এবার উল্টে দিচ্ছি। এবার মোল্ডটা তুলে নিচ্ছি। বাটার পেপারটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেট হয়েছে। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। এবার একটা দেখুন বন্ধুরা, আমি এরকম লম্বা লম্বা সরু সরু পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। এখন এদিকে যে একটা ঘোল তৈরি করে নিয়েছি, এই ঘোলের মধ্যে একটা দুধের এই পিস নিয়ে ঘোলের মধ্যে ডুবিয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আবারও একটা দুধের টুকরো নিয়েছি, এই টুকরোটা ঘোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখান থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে সবগুলো দুধের টুকরো ঘোলে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। সবগুলো দুধের টুকরো ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার দুধের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, এরকম করে ভেজে নিচ্ছি, এর চাইতে আর বেশি লাল করব না। এবার তুলে নিচ্ছি। বাকি দুধের টুকরোগুলো একইভাবে ভেজে তুলে নেব। হালকা হাতে নাড়াতে হবে, নইলে ভেঙে যেতে পারে। সবগুলো দুধের টুকরো ভেজে নিয়েছি। এবার প্লেটে সাজিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দুধ ভাজা বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও দারুণ লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর, ওপরটা মুচমুচে আর ভেতরে নরম তুলতুলে, খেতে দারুণ লাগে। আপনারা দুধ ভাজা যদি না খেয়ে থাকেন, তাহলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আশা করছি আজকের এই দুধ ভাজার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।